আয়াতুল্লাহ আলী খামেনি নামটি এখন শুধু ইরানের নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিরোধ ও আত্মমর্যাদার প্রতীক। ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি এক বাক্যে লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এই ঘোষণা ছিল যুদ্ধের দামাডোলের মাঝে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতোই। তিনি কাগজে কলমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেও বাস্তবে তিনি রাষ্ট্রপ্রধানের চেয়েও ক্ষমতাধর। পশ্চিমা দুনিয়ার চোখে তিনি এক চরম হুমকি, যার নাম উচ্চারণেই ওয়াশিংটন বা তেল আবিব শিউরে ওঠে। 1939 সালে ইরানের মাশাদ শহরে জন্ম নেয়া খামেনি অল্প বয়সে ধর্মীয় শিক্ষায় প্রবেশ করেন। ধর্ম, রাজনীতি আর বিপ্লব একাকার হয়ে যায় তার জীবনে। ইমাম খোমেনির ঘনিষ্ঠ অনুসারী হয়ে যুক্ত হন শাহ বিরোধী আন্দোলনে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন দুবার। কিন্তু খোমেনির মৃত্যুর পর 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি দেশের সামরিক, গোয়েন্দা, বিচার বিভাগ ও পররাষ্ট্র নীতির সর্বময় নিয়ন্তা। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি মুসলিম ঐক্যের পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। শিয়া সুন্নি বিভেদের দেয়াল ভেঙে খামেনি বরাবরই জোর দিয়েছেন মুসলিমদের একতাবদ্ধতার উপর। ফিলিস্তিন ইস্যুতে তিনি কখনোই আপোস করেননি, বরং বিভিন্ন সময় সাহসী বক্তব্য দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি শুধু ফিলিস্তিনের নয়, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ আন্দোলনের বড় শক্তি হামাস, হিজবুল্লাহ, হুতি সহ সব সংগঠনের কাছেই এক নীতিনিষ্ঠ অভিভাবক। এই কারণেই পশ্চিমা বিশ্বের পরিকল্পনায় বারবার এসেছে তার নাম। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, খামেনিকে এখনই হত্যা করব না, কিন্তু জানি সে কোথায় লুকিয়ে আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বিশ্বাস করেন, খামেনিকে সরিয়ে দিতে পারলেই ইরান দিশেহারা হয়ে যাবে। কিন্তু ইরান ও খামেনির ইতিহাস বলে এটা এতটাও সহজ কাজ নয়। এর আগে 1981 সালে একবার খামেনিকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। বক্তৃতার সময় পাশে রাখা টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত চিরতরে বিকল হয়ে যায়। সেই যাত্রায় তিনি বেঁচে গিয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো কারণে বাঁচিয়ে রেখেছেন। সেই কারণ যেন আজ আরো স্পষ্ট হয়ে উঠেছে। মুসলিম বিশ্ব যখন নির্যাতিত, ফিলিস্তিনি শিশুরা যখন গোলা বর্ষণের নিচে কাঁপে, তখন খামেনিই বলে ওঠেন, প্রতিটি মুসলমানের দায়িত্ব দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই প্রতিরোধের বার্তাই আজ তাকে পরিণত করেছে ইসরায়েল আমেরিকার আতঙ্কে। তারা জানে খামেনি শুধু একজন মানুষ নন, তিনি একটি আদর্শ, যাকে হত্যা করলেই সব শেষ হবে না, বরং শুরু হবে আরেক অধ্যায়ের। অনেকেই বলেন তিনি ইরানের শেষ সুপ্রিম লিডার, এমন একজন মানুষ যার কাছে প্রেসিডেন্টরাও শিশু, যিনি জীবনের শেষ প্রান্তে এসেও আপোষের পথে হাঁটেননি। তিনি হয়তো একা, কিন্তু মুসলিম বিশ্ব তাকে মনে রেখেছে প্রতিরোধের প্রতীক হিসেবে, যিনি ইসরায়েলের চোখে চোখ রেখে বলেন, আমরাও যুদ্ধ জানি।